আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে মানুষ কোয়ালিটি প্রোডাক্ট কিনে নাকি একজন সেলস পার্সনের বিহেভিয়ার দেখে কিনে? হ্যাঁ, এটা নিয়ে আসলে প্রচুর কন্ট্রাডিকশন আছে। অনেকে বলবে যে ভাই বেস্ট প্রোডাক্টটা আগে কিনে, কারণ এটা নিয়ে ভিডিও করতে গেলে অনেকে বলবে যে ধুর মিয়া, আপনি কোয়ালিটি নিয়ে এখানে গুরুত্ব দেন না, আপনি বলছেন যে কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া বেচতে পারে। অনেকে যে চকবাজার থেকে প্রোডাক্ট কিনে সেও তো ভাই বেচে, তাই না? আবার যে খুব লাক্সারি পণ্য, ব্র্যান্ডেড পণ্য বিক্রি করে সেও বিক্রি করে। তো চলেন এটা নিয়ে একটা গবেষণা আপনাদেরকে দেখাই। এই যে বইটা আপনি দেখতে পাচ্ছেন, দ্য সেলস অ্যাডভান্টেজ, এই বইয়ের গবেষণা কি বলে? এই বইয়ের গবেষণা বলে মানুষ কোয়ালিটি পণ্য কিনে, কিন্তু তার থেকেও বেশি কিনে রিলেশনশিপের কারণে। কার রিলেশনশিপ? সেলস পার্সনের রিলেশনশিপ, তার বিহেভিয়ারের কারণে। তো এখন আমি একজন সেলস প্রফেশনাল হিসেবে আমার এই যে রিলেশনশিপটা বা আমার এই বিষয়টা কিভাবে বাড়াইতে পারি, এরকম 3টা টিপস আপনাদেরকে শেয়ার করতে চাই। প্রথম, এই বইয়ের গবেষণা বলছে যে আপনি যদি এই জায়গাটা আপনার বিক্রি বাড়াতে চান, লিসেনিং পাওয়ারটা অনেক বাড়াইতে হবে। কথা কম বলতে হবে, শুনতে হবে বেশি। কম বলা মানে কি? অনেকেই আছেন ফোন করে অথবা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে গেলে টানা চলতে থাকে, টি 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 করে, ভাই আমার এটা আমার এটা। তো বলছে ভাই আগে সামনের মানুষটার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। ওনার কোন প্রবলেমটা উনি ফেস করছেন, কোন পেইন পয়েন্টটা ফেস করছেন, এটা শোনার পর এই পেইন পয়েন্টে আপনার প্রোডাক্টটা কিভাবে সলিউশন দিচ্ছে সেটা নিয়ে এবার আপনি সুন্দর করে উপস্থাপন করবেন। এটাকেই বলছে যে টক লেস, লিসেন মোর। দ্বিতীয়, সেটা হলো যে এমপ্যাথেটিক ওয়েতে ভাবা, প্রেশার ক্রিয়েট না করা। অনেকে আছে যে ইয়াস এখনই পুশ করেন, ভাই এখনই নিতে হবে, এখনই নেন, এই করেন। তো এই বইয়ের গবেষণা বলছে যে আপনি আরেকটু এমপ্যাথেটিক ওয়েতে চিন্তা করেন। কিরকম? আমরা একটা মেথড পড়াই, 6-9 মেথড। লাইক আপনি যখন কোনো কাস্টমার আসলো, কাস্টমারের জুতো পায়ে দিয়ে তার অবস্থান থেকে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন তো, যে আপনি কাস্টমার হইলে এই প্রোডাক্টটা কখন কিনতেন বা কিভাবে কিনতেন বা কোন কোন কথাগুলোর কারণে কিনতেন, সেই রকম বিহেভিয়ারটা কি আসলে আপনি ওই কাস্টমারের সঙ্গে করতেছেন কিনা। এটাকেই বলছে যে এমপ্যাথি দিয়ে ওই কাস্টমারের সঙ্গে কথা বলা, তার অবস্থানটা বোঝা। নাম্বার 3, এবার কাস্টমারের সঙ্গে বলছে আসলে একটা লং টার্ম রিলেশনশিপ করা, শর্ট টার্ম না। লং টার্ম রিলেশনশিপ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়। ধরেন আপনি তাকে খুবই ভালো সার্ভিস দেওয়া, ওনাকে আসলে একটু পানি খাওয়ানো, নাহলে একটু কফি খাওয়ানো, নাহলে একটু চা খাওয়ানো, ওনাকে কোনো একটা সার্ভিস দেওয়া। আজকে যদি কোনোভাবে নাও নেয়, তাকে এমন ভাবে আপনি বিহেভিয়ার করলেন যেন উনি ভবিষ্যতে আপনার কাছে আসে। ইভেন এমন হইতে পারে যে আপনার কাছে সেই সলিউশনটা নাই, আপনি ওনাকে বলেন যে ভাই আপনি ওই দোকানটাতে যান, সেখান থেকে গিয়ে এই সলিউশনটা পাবেন। বাংলাদেশি সেলসের মানুষদের একটা বড় বড় জায়গায় এটা ড্রব্যাক, যে ম্যাক্সিমাম দোকানদার অথবা ম্যাক্সিমাম সেলসের মানুষ আমার প্রোডাক্টটা না নিলে ওই কাস্টমার উপরে এইরকম খ্যাপাটা খ্যাপে যে ভাই আপনি নিবেন না কেন, আমার দিয়ে দেখাইছেন, আমার দিয়ে করছেন, আপনি আমার দিয়ে দাঁড় করে রাখছেন, আমার দিয়ে এতদিন ঘুরাইছেন, আপনি দিবেন না কেন। এইরকম কাজ করলে এটা শর্ট টার্ম পার্সপেক্টিভে বা শর্ট টার্ম রিলেশনশিপ তৈরি হয়। কিন্তু লং টার্ম রিলেশনশিপ করতে গেলে আপনাকে না আরো একটু মাইলের পর মাইল বুঝতে হবে, দূরে দেখতে হবে, সার্ভিসটা ভালো দিতে হবে। সো এই 3টা বিষয়, টক লেস, লিসেন মোর। 2 নম্বর, এমপ্যাথি দিয়ে কাস্টমারের অবস্থানটা বোঝা এবং সে অনুযায়ী ব্যবহার করা। 3 নম্বর, লং টার্ম রিলেশনশিপ তৈরি করা, শর্ট টার্ম তৈরি করা না। যদি তাই করতে পারেন তাহলে দেখবেন আপনার সেলসটা বেড়ে গেছে। 2026 সাল আসতেছে, এই 26 সালে অ্যাটলিস্ট এইটা ফলো করলে এই বইয়ের তথ্য মতে বলছে যে আপনার সেলসটা আসলে অনেক বেড়ে যাবে।